রাধে রাধে বন্ধুরা, হরে কৃষ্ণ বন্ধুরা। তো বন্ধুরা, আপনাদেরকে প্রথমত 2024 সালে আমার ইউটিউব ফ্যামিলি এবং ফেসবুক ফ্যামিলিকে অনেক অনেক শুভকামনা করি যে আপনাদের 2024 সালে নতুন বছরটা ভালোভাবে কাটুক। তো বন্ধুরা, আজকে আমি খুবই খুশি যে আমার এই যে আজকের দিনে ভিডিওটা যে শ্যুট করছি 1 জানুয়ারি 2024 সালে, আজকের দিনে আমার 500 সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে। তো আপনাদের সাপোর্টের জন্য ইউটিউব ফ্যামিলি আজ 500 সাবস্ক্রাইবার। তো আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। নতুন বছরে নতুন একটা উপহার পেলাম, 500 সাবস্ক্রাইবার এই টেকনিক্যাল সুবর্ণ চ্যানেলটি পূরণ করতে পারলো ইউটিউবে। আর বন্ধুরা, আপনারা ফেসবুক পেজটিকে একটু ফলো করুন। ফেসবুক পেজটা এখন সাপোর্ট পাচ্ছে না, ফেসবুক পেজটিকে ফলো করুন, ফেসবুক পেজটিকে একটু ফলো করবেন, ঠিক আছে। আর আমাদের এবার টেকনিক্যাল সুবর্ণ টার্গেট ও চ্যানেলের 1K পূরণ করা, 1000 সাবস্ক্রাইবার পূরণ করা এই টেকনিক্যাল সুবর্ণ চ্যানেলটি পক্ষ থেকে জানানো। তো আমাদের চ্যানেলটি অনেকটা বড় পরিবার হয়ে আরো বড় পরিবার হবে সামনের দিনগুলো যে আসছে, সামনের দিনগুলোতে আরো বড় পরিবার হবে। তো আজকের ভিডিওতে 2-3টা টপিক একসঙ্গে আলোচনা করিয়ে দিচ্ছি, কেন এর একটা করে পার্ট করে তো লাভ নেই। তো আপনাদের জন্য একটা পার্টের মধ্যে আমি দুটো ভিডিও টপিকও করে দিচ্ছি, তার সাথে সাথে বলে দিলাম, আপনাদেরকে অভিনন্দনও জানিয়ে দিলাম 2024 সালের নতুন বছরে। এবার আমরা আমাদের টপিকে ফিরে আসি। তো আজকে আমরা দুটো টপিকে আলোচনা করব। কলের একটা ট্রিক্স নিয়ে আলোচনা করব, আর মেসেঞ্জার আছে না, ফেসবুক মেসেঞ্জারে একটা নতুন আপডেট এসেছে, সেই আপডেট নিয়ে কথা বল। তার আগে বলে দিই, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন ঘন্টাটাকে অলে করবেন, তাতে কি হবে, নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগেই পেয়ে যাবেন। তো বন্ধুরা, আগে একটা লাইক করে দিন, কেন আপনারা লাইক করতে ভুলে যাবেন। তো লাইকটা করে দিন আগে থেকে, তাতে কি হবে, নতুন নতুন এই যে ভিডিও বানাই না, এই নতুন নতুন ভিডিও বানানোর আমি মোটিভেশন পাবো, যে আরো আপনাদের জন্য নতুন নতুন ভিডিও তুলে ধরতে পারি। তো চলুন তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক। আমার মোবাইল স্ক্রিনে আপনাদেরকে নিয়ে যাই। তো চলুন এবার ভিডিওটা স্টার্ট করা যাক। তো বন্ধুরা, আপনারাও অনেক সময় ভেবে রেখেছেন, কলে কেউ যদি আপনার কল করে আসে না, তাদেরকে না আপনারা যারা আছে তাদেরকে সাইলেন্ট করতে চান। কিছু কিছু ব্যক্তি আছে না, তাদেরকে সাইলেন্ট করে বাকি পার্সনদেরকে আনসাইলেন্ট, মানে তাদের কল আসবে, আর কিছু কিছু পার্সন আছে বা ব্যক্তি আছে তাদেরকেই শুধু সাইলেন্ট করে রাখতে চান ম্যানুয়ালি ভাবে। কিন্তু ম্যানুয়াল ভাবে তো সেটিংয়ে এরকম সাইলেন্ট করার অপশন তো কলের সেটিংয়ে তো কোনো নেই। কিন্তু এমন একটা ট্রিক্স নিয়ে এসেছি না আজকের ভিডিওতে, যে আপনারা তো চমকেই যাবেন, বলবে যে এই ট্রিক্স আর কোথায়, তো এতদিন খুঁজছিলাম, কিন্তু আপনি এই চ্যানেলে নিয়ে এসেছেন, বাহ ভালো বলতে। তো আগে থেকে সাবস্ক্রাইব করে দিন যদি সাবস্ক্রাইব না করেন। তো চলুন এবার দেখে নেওয়া যায় সেই ট্রিকটা কি। তো প্রথমে আপনারা কি করবেন জানুন, ফোনে হয়তো রেকর্ডার বলে একটা অপশান আছে বা অ্যাপ আছে, ঠিক আছে, রেকর্ডারে এখানে টাচ করে দেবেন। প্রথমে আপনাকে ট্রিকটা দেখাচ্ছে কীরকম ট্রিক ইউজ করবেন। তো আপনারা প্রথমে না এই রেকর্ডে 5 সেকেন্ড ধরে একটা কলটাকে রেকর্ড করবেন চুপচাপভাবে, কিছু করবেন না, ঠিক আছে, চুপচাপভাবে এমনি শুধু রেকর্ড অপশানটা চালু করে দিয়ে রেকর্ডিংয়ে ফেলে দিবেন 5 সেকেন্ডের জন্য, শুধু 5 সেকেন্ডের জন্য। দেখুন আমি করছি, দেখুন। তো বন্ধুরা, আমার 5 সেকেন্ডের একটা রেকর্ড তৈরি হয়ে গেছে। তো এইটা আপনার নাম দিয়ে দিতে পারেন কি, যাতে আপনার ফোল্ডারটা খুঁজতে সুবিধা হয়, আপনার নাম দিয়ে দিতে পারেন কি মিউট। এই মিউট বলে এটা লিখে দিয়ে ওকে করবেন, ঠিক আছে, ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পর এবার ব্যাক করে যাবেন, এই কন্ট্যাক্ট অপশানে এসে মানে অ্যাপটার মধ্যে আসার পর আপনারা কন্ট্যাক্টকে মানে মিউট করতে চান, সেই কন্ট্যাক্টে কী করবেন, টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পর যেমন আমি এই কন্ট্যাক্টকে করতে চাচ্ছি, তো আমি প্রথমে থ্রি ডটে এখানে টাচ করে দেওয়ার পর সেট রিংটোন এখানে টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পর এখানে আমার রেকর্ডিংয়ের ফাইলে সেভ হচ্ছে, তো আমি রেকর্ডারে টাচ করবো। আর আপনাদের যদি অন্য ফাইল থাকে তাহলে ফাইল ম্যানেজারে গিয়েও পেয়ে যেতে পারেন। তো আমি এখানে চাচ্ছি রেকর্ডার, তো রেকর্ডারে আমি টাচ করে দেওয়ার পর আমাদের এই মিউট অপশানে আমি টাচ করে দিলাম, তাই এবার মিউট হয়ে গেল, ঠিক আছে। ফাইলটার নামও মিউট করে সেভ করেছিলাম, আর কলটারও নাম হচ্ছে মিউট। এই ব্যক্তিটা যখন কল করে আসবে বাকি সবাইকার কলে রিংটোন বাজবে, ঠিক আছে, কিন্তু এরই কলে সবসময় সাইলেন্ট ভাবে, কোনো রিংটোন বাজবে না। এইটার মাধ্যমে ও বুঝতে পারবে না যে সাইলেন্ট হয়ে আছে নাকি, ও ভাবে যে আমার ফোনে রিংটোন বেজে অটোমেটিক কেটে যাচ্ছে, ঠিক আছে। আর আপনারা যদি বলেন এইটা তো সাইলেন্ট হয়ে যাচ্ছে, এটা আনসাইলেন্ট, মানে আগের মতন কলে ফিরে আনবো কী করে, তো কী করবেন, এই ইউজারের উপরে টাচ গেছে, টাচ করে দেওয়ার পর থ্রি ডট এখানে টাচ করবেন। টাচ করে দেওয়ার পর সেট রিংটোন এখানে টাচ করবেন। টাচ করে দেওয়ার পর সাউন্ডে এখানে টাচ করে দেবেন। সাউন্ডে টাচ করলে ডিফল্ট রিংটোন এখানে টাচ করে দিয়ে ওকে করলে, ঠিক আছে, আপনার এইটা ডিফল্টভাবে সেভ হয়ে গেলো। যেমন আমার এখন গানটা বেজে উঠলো এই কারণে যে আমার ডিফল্ট রিংটোনটা যেই রিংটোন আছে সেই রিংটোনে অটোমেটিক সেভ হয়ে গেল, ঠিক আছে। এবার এই ব্যক্তিটা যদি কল করে আসে আবারও, ঠিক আছে, তখন আমার ওই কলের যে রিংটোন আছে ওটাই বেজে উঠবে, ঠিক আছে। এটা 1 নম্বর ট্রিক দেখিয়ে দিলাম, যে কলের একটা হিডিং সেটিং বা ট্রিক্স
যেটা আপনারা বলেন না কেন যে কিভাবে আপনারা একটা ম্যানুয়ালি ভাবে একটা কলকে কিভাবে সাইলেন্ট করতে হয়। কলে তো এরকম ফিচার্স নেই বা সাইলেন্ট করার তো অপশন নেই, তো এই ট্রিক্সটার মাধ্যমে করতে পারবেন সাইলেন্ট। তো ভিডিওটা একটা লাইক করে দিন, কত সুন্দর একটা ট্রিক দেখিয়ে দিলাম। এবার আমরা 2 নম্বর টপিকে যাচ্ছি। 2 নম্বরে আছে মেসেঞ্জারে একটা আপডেট এসেছে। তো মেসেঞ্জারে আপডেটে যাওয়ার জন্য আপনারা মেসেঞ্জার অ্যাপটি ওপেন করে নেবেন প্রথমে, ঠিক আছে। তো ওপেন করার পর আমি ফেসবুক পেজে আছে, এটা আমি প্রোফাইলে আগে লগ ইন হয়ে যাচ্ছি, ঠিক আছে। আমি ফেসবুক প্রোফাইলে লগ ইন হয়ে যাওয়ার পর দেখুন এই যে যেমন দেখুন আমার এখানে অনেকের সঙ্গে চ্যাট হয়েছে, ম্যারি খ্রিস্টমাস আমার ফ্রেন্ডরা জানিয়েছিল। তো এবার আমরা যে টপিকের মেন টপিকে আসি, যেমন এই ম্যারি খ্রিস্টমাস জানিয়েছিল, ঠিক আছে, এই চ্যাট ফ্যাট করেছিল, আমরা বন্ধুদের মধ্যে রিলেটেড চ্যাট করছি, ঠিক আছে। তো এবার আমি ওকে একটা মেসেজ করব কি, তো আমি চাচ্ছি ও ম্যারি খ্রিস্টমাস আমিও লিখে পাঠিয়েছিলাম, তো আমি চাচ্ছি যে এবার একটা স্টিকার পাঠাতে চাই। তো এখানে যদি স্টিকারে আমি যদি এখানে ডান দিকে যদি টাচ করে দিই, ঠিক আছে, এবার রিয়েক্টের প্রথমে টাচ করে দেওয়ার পর এখানে দেখুন একটা স্পিকারের মতন একটা লোগো দেখাচ্ছে। তো এই লোগোতে যদি আমরা টাচ করে দিই আওয়াজগুলো দেখবেন, ঠিক আছে। দেখুন, দেখলেন, দেখুন এরকম মানে এই ব্যাপারটা আলাদা, মানে এইটা এমন অ্যামাজনিং একটা ফিচার্স দিয়ে দিয়েছে যে মেসেঞ্জারে আগে আপনারা সবসময় স্টিকার পাঠাতেন, তো এইবার হাততালি চাইলে হাততালিও মারতে পারবেন, ঠিক আছে। তো আপনারা যদি বডি বিল্ডারের কিছু স্টিকার পাঠাচ্ছেন তো এরকম একটা গান বেজে উঠবে, ঠিক আছে, অনেক রকমের আছে এরকম দেওয়া আছে। তো আমি চাচ্ছি এইটা ওকে পাঠাবো, তো এইটা আমি যদি এবার সেন্ড অপশানে এইটাকে টাচ করে দেয়, এবার ও এবার যখনই এটা প্লে করবে, ঠিক আছে, ওর এবার ও বলবে যে আমার হাসির এবার সাউন্ডের এবার ইমোজি পাঠিয়েছে, ও তখন রিয়েক্ট করে এরকম বলবে, ঠিক আছে। তো এইটাই মেসেঞ্জারের নতুন একটা আপডেট এসেছে। তো বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে শুভকামনাও জানিয়ে দিলাম নতুন বছরের জন্য। 2024 সালে আপনাদের ভালো কাটুক। আর আপনাদেরকে আমার টেকনিক্যাল সুবর্ণ ইউটিউব চ্যানেলে 500 সাবস্ক্রাইবার পরিবার হয়ে গেছে, এইটার জন্য আপনাদেরকে অভিনন্দন জানালাম যে সাপোর্ট করেছেন। এত বড় ফ্যামিলিটা যে তৈরি হয়ে গেল আমিও ভাবতে পারলাম না। আর আপনাদের কাছে একটা কল সম্বন্ধেও আলোচনা আজকে টপিকটা ধরেছি, যে একটা ট্রিক্সের মাধ্যমে ম্যানুয়ালি ভাবে কিভাবে একটা ইউজারকে সাইলেন্ট করে রাখতে পারেন। আর মেসেঞ্জারে একটা ইমোজি টাইপের এক নতুন আপডেট এসেছে, সেইটাও তুলে ধরেছি। তো আজকের ভিডিওটি যদি ভালো লাগে থাকে একটা বড় করে লাইক করবেন, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের ঘন্টাটাকে অলে করবেন। তাতে কি হবে, নতুন ভিডিও যখন নোটিফিকেশন আসবে না তখন সবার আগেই পেয়ে যাবেন, টং করে বেজে উঠবে, ঠিক আছে। এবার আপনাদের ভালো লাগবে নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগেই আপনারা জানতে চাই যে কি নতুন আবার চ্যানেলে ছাড়লো টেকনিক্যাল সুবর্ণ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা চলুন আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ধন্যবাদ।